নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রান্না করে দেখাবো। খুবই সহজ একটা রান্না, মশলার তেমন কোনো ব্যবহার নেই বললেই চলে। রান্নাটাতে কোনো ঝোল থাকবে না, মাখো মাখো হবে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে দেখে নিন চিংড়ি মাছের রেসিপি বানাতে কি কি লাগছে। এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ফেলে মাথা বাদ দিয়ে ভেতরের যে শিরাটা থাকে সেই শিরাটা আমি বাদ দিয়ে দিয়েছি। শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তারপর চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখানে 4টি মাঝারি সাইজের আলু আছে। আলুগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। আছে 4টে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা। এখন একটা কড়াই নিয়েছি, যে কড়াইটাতে আমি রান্না করব। এবার একে একে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে 5-6টা রসুন আছে, কাঁচা লঙ্কা চেরা, চিংড়ি মাছ, 1 চা চামচ লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ আমি চিংড়ি মাছে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। 1/2 চা চামচ হলুদ, আর 6-7 চা চামচ সাদা তেল। এবার সব কিছু আলতো হাতে ভালো মতো মেশাই। সব কিছু সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন গ্যাস অন করে তাতে কড়াইটা বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে 7-8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি চিংড়ি মাছ থেকে জল বেরিয়েছে। এই জলেই চিংড়ি মাছ এবং আলু সেদ্ধ হয়ে যাবে। আরও একবার নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেব। মাঝে মাঝে ঢাকটা তুলে দেখে নেবেন আলু সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বাইরে থেকে কোনো জল পড়ে না এবং চিংড়ি মাছ থেকে যে জল বেরোচ্ছে তাতেই রান্না হচ্ছে, তাই এর স্বাদ হয় দুর্দান্ত। এখন গ্যাসের ফ্লেম হাই করে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। জল অনেকটা এখন শুকিয়ে গেছে। এভাবে মাখা মাখা হবে। রেডি হয়ে গেছে আমার চিংড়ি বাটি চচ্চড়ি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি।